অনলাইনে বিশুদ্ধভাবে গীতা পাঠ শিক্ষা অনুষ্ঠানে যারা সম্পৃক্ত আছেন, আমি আমার ব্যক্তিগতভাবে অন্তরের অন্তঃস্থল থেকে তথা সনাতনী সংঘ এর পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। ওম শান্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যতটুকু জ্ঞান বুদ্ধি এবং অভিজ্ঞতা আছে সেটার উপর ভিত্তি করে আমি উপস্থাপনে যত্নশীল থাকব। অনেক জ্ঞানীগুণী মহোদয় আছেন, তারাও হয়তো এর সঙ্গে যুক্ত হবেন। কাজেই আমার এই জ্ঞান চেতনার আলোকে যতটুকু আমি উপস্থাপন করছি আপনাদের জ্ঞানের সাথে তা মিলিয়ে নিন। তো শুরু করতে যাচ্ছি। শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠের যে বিধি বা নিয়ম অনুসারে যে পাঠ হয়, বিশেষ করে কোনো সংঘানুষ্ঠান, কোনো ধর্মীয় অনুষ্ঠান, তখন যেভাবে পাঠের যে বিধি নিয়মটা অনুসরণ করতে হয় সেই নিয়ম অনুসারেই এটা শুরু করতে যাচ্ছি। শুরুতে আমাদের উচ্চারণ করতে হয় ওম তৎসৎ। কারণটা হলো ঋক সাম যজু অথর্ব চারি বেদের সার হলো প্রণব ওম। এই জন্যে দিক নির্দেশনা আমরা পেয়েছি সর্ববেদেষু প্রণব সর্বকার্যেষু প্রণব। কাজেই সকল বেদের সার ওম। আমাদের সকল কাজের শুরুতে ওম উচ্চারণ করেই শুরু করা হলো বিধেয়। বিধায় আজকে এই ক্লাসের শুরুতেই শুরু করছি ওম তৎ সৎ। সকলেই যার খাতা কলম আছে সেটা লিপিবদ্ধ করে নেওয়ার চেষ্টা করুন। তো লিখেছি ওম তৎসৎ। ওম পরমেশ্বর পরম ব্রহ্মের শ্রেষ্ঠ অর্থাৎ পূর্ণাঙ্গ নাম। তাকে হয়তো গুণবাচক বিশেষ্য পদ দিয়ে বহু নামে ডাকা হয়ে থাকে, হরি, কৃষ্ণ, কালী, রাম, শিব, দুর্গা। কিন্তু সেগুলো হলো তার আংশিক গুণ এবং ক্ষমতাকে লক্ষ্য করে সেই নাম ধরে ডাকা হয়। কিন্তু তার পূর্ণাঙ্গ রূপে, পূর্ণাঙ্গ স্বরূপের যদি নামে আমরা ডাকতে চাই তাহলে ওম ভাবেই বলতে হবে। তো এই ওম এটা একটা শব্দ। আমরা জানি যে দুই বা ততোধিক বর্ণ একত্রিত হয়ে যখন একটা অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। কিন্তু দুই বা ততোধিক বর্ণ মিলিত হয়ে যদি অর্থ প্রকাশ না করে তাহলে সেটা শব্দ নয়। তাহলে ওম শব্দ। তাহলে এখানে বর্ণ আছে তিনটি, অ, উ আর ম। এটা অ, উ, ম এই দুইটার সমন্বিত এই অ, উ, আ, ওম। তাহলে বাকি থাকে ম, ওম, অথবা এইভাবেও লেখা হয়। তাহলে এই ওম, এই অ, এটা হলো আমাদের কণ্ঠদেশ থেকে উৎপত্তি হয়। তারপরে উ দুই ওষ্ঠ, ম নাসিকাগ্র। অতএব মটাকে নাসিক্য বর্ণ বা আনুনাসিক বর্ণ ব্যাকরণে বলে। তাহলে এইখানে এই তিনটে বর্ণের উচ্চারণ অ, উ এবং ম। এইটার তাত্ত্বিক ভিতরের অর্থ যদি আমরা চিন্তা করতে যাই, অব ধাতু অর্থাৎ পালন করেন বিধায় বিষ্ণু। উস ধাতু থেকে নিষ্পন্ন উষ্যাতে, এটা হলো সংহার করে। আর মন ধাতু থেকে মন্যতে অর্থাৎ সৃজন করে। তাহলে সমন্বিতভাবে তাহলে এটা পালন, সংহার, সৃজন। তাহলে সৃজন, পালন, সংহার কর্তা যিনি, তাকে এই ওম নামেই ডাকতে হয়। এই জন্যে আমরা শুরুতেই ওম তৎসৎ। তৎ বলতে এখন সামনে যত কিছু দেখতেছি, যা কিছু আছে সেই অব্যক্তাৎ ব্যক্তয়, অব্যক্ত থেকে ব্যক্ত হয়ে পূর্ণাঙ্গ যে সব যুগে আছে সবই তুমি।
আর সৎ, সৎ বলতে কিন্তু আমরা যেটা ভাবে ব্যাকরণগতভাবে বুঝি, সতের বিপরীত শব্দ আছে অসৎ। তো অসৎ এবং সৎ সেটা আমরা হয়তো বুঝি, একটা সৎ কতগুলো চারিত্রিক উন্নত গুণ বিশিষ্ট সমন্বয় হলে তাকে বলে সৎ। আর যেটা চরিত্র ভালো না, মিথ্যাচার ইত্যাদি করে, সেটা হলো অসৎ। এটা সাধারণ অর্থে। কিন্তু এইখানে সেই অর্থে নয়। এখানে অসৎ বলতে যাহা বিনাশশীল, পরিবর্তনশীল, আজ যেভাবে আছে কাল সেভাবে নাই, রূপ পরিবর্তিত হয়, এইটাই ভৌতিক যে দেহগুলি আছে এটা পরিবর্তনশীল বিধায় এইটাকে বলা হয়েছে অসৎ। আর সৎ নিত্যই একই রূপে বিদ্যমানতা, যাহার কোনো পরিবর্তনে নাই, যিনি বিনাশশীল নন, অবিনাশী তিনি। এই জন্যেই ওম তৎ সৎ, অর্থাৎ তুমি একই রূপে বিদ্যমান, অর্থাৎ চির নবীন। এই ওম শব্দটার সঙ্গে দেখেন, এইটাকে অনেক সময় উচ্চারণ করা হয়, বলা হয়, ওই যে একটু আগে বললাম যে সর্ববেদে সুপ্রণব, সর্বকারী সুপ্রণব। তো এইটা তাহলে একে বলা হয় প্রণব। এটাকে যদি দুটা ভাগে আমরা ভাগ করি, প্রণব, নতত্ত্ববিধানের অনুপাতে এই নব বানানটা নটাও অনেক সময় মূর্ধন্য হয়। কাজেই এই ঘেটে যদি আমরা ধরি নব, প্র অর্থ হলো প্রকৃষ্ট রূপে, যথার্থ রূপে। নব অর্থাৎ নতুন, অর্থাৎ প্রণব বলতে চিরনবীন, শাশ্বত, সনাতন, একই রূপে বিদ্যমান। হে প্রভু, তুমি একই রূপে বিদ্যমান। এইটা আন্তরিকভাবে পাঠের সাথে সাথে অর্থটাও, যিনি কোনো অনুষ্ঠানে পাঠ করবেন সেই সাথে সাথে অর্থটাও একটু চিন্তা করবেন। তাহলে গীতা পাঠের শুরুতে ওম তৎসৎ, তারপরে আছে অথ শ্রী মদ ভগবদ গীতা প্রারভীয়তে, প্রারভীয়তে শ্রী গোপাল কৃষ্ণায় নমঃ। এইখানে একটু এটা যেমন অথ শ্রীমদ্ ভগবদ গীতা প্রারভীয়তে শ্রী গোপাল কৃষ্ণায় নমঃ। তাহলে এইখানে এই প্রারভ্যতে বাংলা উচ্চারণ এখানে করতে গিয়ে উচ্চারণ করলাম যে প্রারভীয়তে, অর্থাৎ এইখানকার যে জফলাটা যে আছে, এই জফলা এইটার সঙ্গে এটা হলো স্বস্তি, মানে স্বস্তি বাসন। গীতা পাঠে যে স্বস্তি বা সংকল্প, পাঠে যে নিজেকে নিযুক্ত করতে গেলে যে সংকল্প করতে হয়, ব্রত নিতে হয়, সেই স্বস্তি বাসন থেকে এটা পড়া মানে বলা হচ্ছে। তাহলে এই জফলাটার সঙ্গে দুটি বর্ণ আছে, ই অ, যার জন্যে এই প্রারভ্যতে এইটা উচ্চারিত হলো প্রারভীয়তে শ্রী গোপাল কৃষ্ণায় নমঃ। স্বস্তিবাসন সংকল্প বাচক সেই যেটা পাঠ করব শুরুতে, তার আগে ছোট্ট একটু ব্যাকরণগত দিকে একটু ধারণা দিতে চাই। যেমন ওই যে বললাম জফলাতে আছে ই অ, এই যে দেখবেন মাঝে মাঝে মাত্রাহীন হ আছে, যেটা পুরো মাত্রা নাই, এইটা হলো বলতে হলো লুপ্ত অ। অর্থাৎ যখন কোনো শব্দের মধ্যে দুই বা ততোধিক পদ সমন্বিত সাধিত একটা শব্দ,
সেখানে যদি এই মাত্রাহীন হয়ের দেখা যায় আছে, তাহলে সেখান থেকে বাম পাশে অবশ্যই আলাদা পদ হবে এবং ডানে এই মাত্রাহীন হয়ের স্থলে অ উচ্চারণ করে সেই শব্দ বা সেই পদ উচ্চারিত হবে। আর স আছে তিনটা, দন্ত স, তালিব স, মূর্ধন্য স। কিন্তু এই দন্ত সটা সবসময় উচ্চারিত হবে ছয়ের মতো, উচ্চারিত হবে ছয়ের মতো। আর এই বিসর্গটা কয়েকটা বর্ণের সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহৃত হয়। এটা বৈষ্ণব র হতে পারে, স হতে পারে, ও হতে পারে। হ্যাঁ, এই বিসর্গ এটাকে র জাত বিসর্গ, স জাত বিসর্গ, ও জাত বিসর্গ। হ্যাঁ, তো এই বিসর্গ। আর সেই সাথে আর একটা, সেটা হলো এই যুক্ত বর্ণ খ। এইখানে বর্ণ আছে দুটি, ক, স। আর অনেক সময় শব্দের নিচে একটা ফলা পাওয়া যায় ব। এই ব বর্ণটি দুইটি বর্ণের সমন্বয়ে, উ অ মিলিয়া হলো ব। কাজে যখন পঠন পাঠনের মধ্যে আসব তখন ওইভাবে ব্যাকরণগত দিকের চিন্তাগুলো আমাদের মাথায় রাখিয়েই আমরা উচ্চারণ করব। তাহলে জফলাতে ই অ, লুপ্ত অ, তারপরে দন্ত স, ছয়ের মতো উচ্চারণ হবে। বিসর্গ অনেক সময় র, পূর্ণাঙ্গ বর্ণ বিসর্গ হিসাবেও পদে ব্যবহার হয় এটা। আর যুক্ত খ হলো ক এবং স। তবে একটা কথা, এই যুক্ত খ এটা যখন হয়তো কোনো পদের মধ্যে যদি পাওয়া যায় তখন না হয় ক এবং স আলাদা আলাদাভাবে উচ্চারণ করা সম্ভব হবে। কিন্তু যদি পদের শুরুতেই থাকে তাহলে এই ক্ষেত্রে ক উচ্চারণটা একটু উজ্জ্ব থাকবে। যেমন উদাহরণস্বরূপ একটু বলি, এটা তো বাংলা উচ্চারণ ক্ষমা, কিন্তু যখন সংস্কৃতি উচ্চারণ করতে যাব তখন উচ্চারিত হবে সমা। আশা করি এরপরেও আরও ব্যাকরণগত দিক কোনো কিছু থাকলে পঠন পাঠনের মধ্যে দিয়ে আসলে তখন সেটা জানানো হবে। আমরা এখন পাঠের বিধি অনুসারে স্বস্তি বাচন অংশ আমরা পাঠ করতেছি। সকলে আপনাদের নিজ নিজ যদি সাথে গীতা পুস্তক থাকে স্বস্তি বাচন অংশ বের করেও দেখুন, মিলিয়ে নেন। ওম অস্যু। আর একটা কথা বলে রাখি, এখানে ভাঙিয়ে যেটা দেখাবো, পদ যেটা দুই বা ততোধিক পদ সমন্বিত যে শব্দ আছে সেইটারই পদগুলি ছেদ করে পৃথক পৃথক করে লিখে ভাঙিয়ে দেখানো হবে। কিন্তু যেটা একবারে উচ্চারণ করা সম্ভব সেটা ভাঙিয়া লিখে দেখানো হবে না। কাজেই দেখেন, এটা শুরুটা যখন হচ্ছে এটা লেখি, ওম অস্য শ্রী মদ ভগবদ গীতা মালা মন্ত্রস্য। ওম অস্য শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য। এইখানে একটু হালকা অর্ধেক মানে কমার, যেমন কমা স্থলে যেমন থামতে হয় সামান্য বিরতি, ঠিক তেমনি ধরনের, সেটা বোঝানোর জন্য একটু এইভাবে অবলিক চিহ্ন দিয়ে রাখলাম। ওম অস্য শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য। শ্রী ভগবান বেদব্যাস ঋষিহি, ওই ঋষিহি যেখানে আছে ওইখানে আমরা একটু থামব। ঋষিহি
তারপরে হলো অনুষ্টুপ ছন্দ। অনুষ্টুপ ছন্দ ওইখানে একটু থামব। তারপরে শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা, ওই শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা ওইখানে একটু যেহেতু আমরা থামব, কাজে দেবতা শব্দটার পাশে একটু থামার চিহ্ন হিসাবে একটা অবলিক চিহ্ন দিয়ে রাখতে পারেন, যে শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। তারপরের পদটা আছে দুই বা ততোধিক পদের সমন্বয়ে, এই জন্য এটা ভেঙে দেখানো হচ্ছে অসচ্চিয়ান, অনু, অসচ। এইখানে একটু বলি, দেখেন এইখানে বানানটা আছে দন্ত ছয় তার সাথে ব আছে, এই জন্যে এটা অস্বচ্ছ দন্ত ছটাকে এখানে বিসর্গ হিসেবেও দিতে পারি অস্বচ্ছ, অথবা এটা এইভাবে, হ্যাঁ, অনু অসচ্যান, অসচ্যান না অনু ওহো অসস্তুবাং, অসস এভাবেও দিতে পারেন সসস। এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে দন্ত ছটা না হয় পায়ের মাথায় ছিল, এই পাশে না হয় আনছেন, বিসর্গ দেন নাই, দন্ত ছ হসন্ত দিয়ে চিহ্ন দিয়ে দিয়েছেন, তাহলে এইখানে তো আছে কিন্তু মূল শব্দটাতে তো হুসুকার নাই। ওইখানে লক্ষ্য করে দেখেন, এইখানে আছে এইভাবে, কাজে এই দন্ত ছটা যখন এই পাশে আসলো তাহলে এটা বাদ গেল। তস নিচে যে ব আছে, ওই যে একটু আগে বলছি এই ব ফলাটা উ এবং অ উচ্চারণ হবে, এই জন্য এইটা তয় হিসুকার এবং অ ডাইনে আসে অনুসার দিয়ে বলা হলো অসচ্চস্তুয়াং, অসচ্চন নু অসস্তুয়াং। পরের কথা শব্দটা পদটা, এটা বাংলায় যদি উচ্চারণ করি তাহলে এটা কি বলা হবে? প্রজ্ঞা। কিন্তু সংস্কৃতে উচ্চারণ করতে গেলে যে বর্ণগুলি দুইটা থাকে সেটা পৃথক পৃথকভাবে উচ্চারণ করাটাই হলো বিধি। এই জন্যেই এইটা আমরা উচ্চারণ এখানে করব কিভাবে? প্রজ্ঞা বাদান চ। একটু বলে রাখি, ওইখানে আছে বানানটাতে বাংলা হিসেবে প্রজ্ঞা বাদাংশ চ, তালব ছয় চ আছে, কিন্তু এখানে তালব ছটা নাই, কিন্তু এখানে দন্তন্যটা যে দিছি ওটা মূল শব্দটা তো ওখানে নাই, ওখানে কি অনুস্বার আছে। তাহলে এইখানে অনুস্বারের পরিবর্তে যখন নয় হসন্ত দেওয়া হবে তখন এই স্বাভাবিকভাবে এই তালিব্য ছটা উজ্জ্ব থাকবে, আড়ালে থাকবে, এই জন্যে ওটা উচ্চারণ করব আমরা প্রজ্ঞা বাদান চ। ভাস হসে ইতি বীজম, এইখানে থামব, বীজম, ভাস হসে ইতি বীজম, এখানে আমরা থামব। তারপরে কথাটা আছে সর্বধর্মান পরিত্যাজ্য, মামে কং, এটা আমরা ভাঙিয়া উচ্চারণ করতে পারি মাম একং, মাম একং। শরণং, এখানে আছে ব্রজেতি, শরণং ব্রজেতি, এইটা আমরা ভাঙিয়ে উচ্চারণ করব ব্রজ ইতি। যদি একটু ওটা সন্ধি বিচ্ছেদের দিকে একটু বোঝানো যায় তাহলে ওই যে অকারের পর ইকার থাকলে উভয় মিলিয়ে একার হয়, এই জন্যে জয় একারে যে ব্র যে তি দেওয়া আছে, এইটা ভাঙিয়ে এটা ভাবে দেখানো হলো ব্রজ ইতি।
শক্তিহি, মামেকং শরণং ব্রজ ইতি শক্তিহি। এখানে আমরা থামব। শক্তিহি, এখন একটু কথা বলা দতে পাশে আসে বিসর্গ, আমি উচ্চারণ করতেছি কি শক্তিহি, ওখানে তো হয় নাই। তো এইটা যখন কোনো বাক্যের শেষের পদের সঙ্গে বিসর্গ থাকলে এটা পূর্ণাঙ্গ হয়ের উচ্চারণ হবে। আর যদি কোনো বাক্যের মধ্যস্থলে কোনো শব্দের সাথে এই বিসর্গ থাকে তাহলে সেখানে অর্ধ হ উচ্চারিত হবে, অর্ধ হ উচ্চারিত হবে। এই জন্য এখানে যেহেতু আসে থামতেছি যে মাম একং শরণং ব্রজ ইতি শক্তিহি। তারপরে আছে অহং তুয়াং সর্বপাপে ভিও মোক্ষয়িষ্যামি মা শুচহ ইতি কিলকম। লিখব কি রীতি কিলকম। তারপরে আমরা বলবো শ্রীকৃষ্ণ প্রীত্যর্থম পাঠে বিনিয়োগঃ। তবে একটা আনুষ্ঠানিকতার দিক, যে একটা নৈমিত্তিক অনুষ্ঠানের ক্ষেত্রে, যেমন মনে করেন অন্নপ্রাশন বাড়িতে যদি একদম গীতা পাঠের আসনে বসেন, তাহলে এইখানে আর সংযোগ হবে শ্রীকৃষ্ণ প্রীত্যর্থম চ অন্নপ্রাশন অনুষ্ঠানে পাঠে বিনিয়োগঃ। এইটা হলো কোনো একটা অনুষ্ঠান, নৈমিত্তিক অনুষ্ঠানে এটা এইভাবে বলা হবে। আর এমনি স্বাভাবিকভাবে কোনো গীতা সংঘ বাড়িতে কোনো ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে বসে আলোচনা হচ্ছে, গীতা পাঠের আসনে বসিয়া যখন পাঠ করতে যাবেন তখন এই স্বস্তিবাচনটা পাঠ করবেন এই যে পাঠক, আর সেই সাথে এর অর্থগুলিও একটু মনে মনে ভাবনা চিন্তা করবেন। যেমন আছে ওম অস্য শ্রীমদ্ভগবদ্গীতা মালামন্ত্রস্য, এইটুকুর অর্থ মনে মনে চিন্তা করা দরকার। ওম তো পরম ব্রহ্মের শ্রেষ্ঠ নাম, আমি তার স্মরণে শুরু করছি। অস্য অর্থাৎ যেটা ভাবার্থ হলো এই শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য, এই শ্রীমদ্ভগবদ্গীতার ভিতরের শ্লোকগুলি মন্ত্রস্বরূপ মালার ন্যায় গাঁথিয়া দিয়েছেন। কে গেঁথে দিয়েছেন? শ্রী ভগবান বেদব্যাস ঋষি। শ্রী ভগবান বেদব্যাস ঋষি এই গীতার যে শ্লোকরূপী মন্ত্রগুলি মালার ন্যায় গাঁথিয়ে দিয়েছেন। আমরা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করব, সেক্ষেত্রে এখানে আসে বেদব্যাসের নামটা কেন আমরা স্মরণ করব, এটা একটু আমাদের বুঝে আসা দরকার। যে এই যে মন্ত্রদ্রষ্টা ঋষিবৃন্দ, তারা সংসারে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ফুর্তি বেদনা সমস্ত থেকে বিরত থেকে পরবর্তী প্রজন্ম আমরা যারা আছি সেই বংশধরদের জন্য কিভাবে কল্যাণ হবে, এই জন্য সাধনায় গবেষণায় মত্ত থেকে সেই মঙ্গলকর দিকগুলি যেগুলো তারা উপলব্ধিতে এনেছেন, তারা এইটা ভাষা মুখে লিপিবদ্ধ করে রেখে গেছেন আমাদের জন্য। তো এই ঋষিবৃন্দের এই গবেষণালব্ধ জ্ঞানের কথাগুলি অল্প সময়ের মধ্যে পঠন পাঠনের মাধ্যম দিয়ে আমরা উপলব্ধিতে আনতে পারব, তাদের মতো অত সময় ব্যয়িত হবে না। কাজে এই শ্রীমদ্ ভগবদ্ গীতার মন্ত্ররূপী শ্লোকগুলি যেহেতু বেদব্যাস ঋষিটা গ্রথিত করে দিয়েছেন, এই জন্য বেদব্যাস ঋষির কাছে আমরা ঋণী। এখানে বেদব্যাস কথাটা স্মরণ করলে আমাদের একটা ঋণ শোধ হয়, ঋষি ঋণ। এই ঋষি ঋণ শোধ কামনায় যে শ্রী ভগবান বেদব্যাস ঋষির কথা স্মরণ করব। অনুষ্টুপ ছন্দ, এই অনুষ্টুপ ছন্দ হলো 7 প্রকার। বিশেষ করে যারা বাংলা সম্মান বিভাগে যদি কেউ কোনো শিক্ষার্থী পড়াশোনা করে, তাহলে সেখানে ব্যাকরণ অংশ পড়তে গিয়ে সেখানে জানবে ছন্দ অলঙ্কার এগুলো প্রকরণ, এগুলো সেখানে শিক্ষা দেওয়া হয়। তো এইটাকে সংক্ষেপে বলতে পারা যায় গা উ বি 35। গাতে গায়ত্রী, উতে উষ্ণিস, বিতে হলো কি গা উ বৃহতি, তারপরে 35 পংক্তি, তারপরে হলো ত্রিতে হলো ত্রিষ্টুপ, গাউ অবি, ওখানে আড়ে গেছে একটা গা উ অতে অনুষ্টুপ, বি 35। তাহলে এই 7 প্রকার ছন্দের মধ্যে একটা ছন্দ হলো অনুষ্টুপ ছন্দ। শ্রীমদ্ ভগবদ্ গীতার
ভিতরের শ্লোকগুলি সবগুলিই অনুষ্টুপ ছন্দে রচিত নয়, কয়েকটা মাত্র শ্লোক অনুষ্টুপ ছন্দে নাই, বেশিরভাগই হলো অনুষ্টুপ ছন্দে রচিত। কাজে অনুষ্টুপ ছন্দটার পঠন পাঠনের যে রীতি সেইটা আমাদের একটু মাথায় রাখতে হবে, ধারণা রাখতে হবে। এটার জন্যই আমি গীতার একটা শ্লোক এখানে লিপিবদ্ধ করে সে অনুষ্টুপ ছন্দের পঠন পাঠন রীতিটা একটু তুলে ধরার চেষ্টা করছি। যেমন ধরুন শ্রীমদ্ ভগবদ্ গীতার যদি প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটায় ধরি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা বানানটা কীভাবে আছে, যুক্ত বানান আছে না আলাদা আছে? সব মামুকা পাণ্ডবাশ্চৈব একসঙ্গে আছে, পাণ্ডবাশ্চৈব অনুষ্টুপ ছন্দের রীতিটা হলো প্রত্যেকটা চরণে অর্থাৎ প্রত্যেকটা লাইনে বর্ণ থাকবে 16টা করে। এখন দেখেন গণি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখন হয়তো বলতে পারেন যে খণ্ডত্বটা তো হিসাবে ধরলেন না, বিসর্গটা তো হিসেবে আনলেন না, তো এই বর্ণ গণনার ক্ষেত্রে খণ্ডত মানে অর্ধত এবং বিসর্গ বা কোনো বর্ণের নিচে যদি হর্ষ চিহ্ন দেওয়া থাকে, যেটাকে আমরা বাংলা ব্যাকরণ বলি হসন্ত, এই হর্ষ চিহ্ন থাকলে সেই বর্ণটা হিসাবের মধ্যে আসবে না। তাহলে উপরে আমরা পেয়েছি 16টা, নিচে দেখা যাক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 16 16 32 বর্ণ সমন্বিত যে একটা পদ রচনা করা হয়েছে সেটা হলো অনুষ্টুপ ছন্দ। এইটা পাঠ করার রীতিটা প্রথম 8টা বর্ণের পর, যেমন ব্যাকরণের আমরা বিরাম চিহ্নের মধ্যে কমা বলতে সামান্য একটু থামা বুঝি, ওই রকম অর্ধ থামা। এইটা যদি 1 2 3 4 5 6 7 8 এইখানে আমরা এসে থামব। তারপরে 1 2 3 4 5 6 7 8 এইখানে পুরো থামব। নিচে দেখেন 1 2 3 4 5 6 7 8 ওইখানে 8। তাহলে এই জন্য এটা পঠনের রীতিটা, তাহলে উচ্চারণটা কীভাবে আমরা করব, সেই ছন্দ অনুপাতে সুর ধরি যে আমরা পাঠ করতে যাই, তাহলে এটা এইভাবে পাঠ করতে হবে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুয়োৎসবঃ মামকা পাণ্ডবাশ্চ এব কিম অকুর্বত সঞ্জয়। এইখানে একটু শ্লোকটা যখন লিখেছি এটা আর একটু ভাঙি একটু যেটা আছে, বিশেষ করে এইটা আর এটা একটু ভাঙি দেখাই। আর উচ্চারণ যে কুরুক্ষেত্রে যে উচ্চারণ করলাম এটা তো একটু আগে বলেছি, যুক্ত ক আলাদা স আলাদা উচ্চারণ করা লাগবে। এই জন্য ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা, দন্ত সটাকে বলেছি ছয়ের মতো উচ্চারণ, সমবেতা। এইখানে বাংলা হিসাবে দেখা যাচ্ছে
আমি উচ্চারণ করলাম জুয়ুৎসাবাহ। তাহলে এইখানে প্রথম অন্তস্থিজ জ পড়লাম, আর পরের অন্তস্থিজ জটাকে জ না পড়িয়া অন্তস্থ অ পড়লাম। এইটার একটু সম্পর্কে বলতে হয়। হ্যাঁ, আনন্দমার্গ প্রতিষ্ঠাতা যে প্রভাত রঞ্জন মহোদয় আছেন, তিনি তার বর্ণবিন্যাস একটা ব্যাকরণ একটা লিপিবদ্ধ করে পুস্তকে প্রকাশ করেছেন। সেখানেই তিনি বলেছেন যে পদ শুরুতেই অন্তস্থ জ জয়ের মতোই উচ্চারিত হবে, কিন্তু মধ্যস্থিত অন্তস্থ জ তখন অন্তস্থ অ হবে। এই জন্যে ইয় জুয়ুৎ সাবাহ, জুয়ুৎ সাবাহ। হ্যাঁ, শেষে থাকলেও অন্তস্থি অয় হবে, যেমন ইয় হবে, যেমন আচার্য বানানটা আছে না, আচার্য বানানটা যেমন আছে, এটাকে উচ্চারণ করা হয় আচার্য। এখন সামান্য একটু ওটা সংশয় অনুমোদনের জন্য একটু বলা যায়, যেমন এই ব, এটা হলো বন, উচ্চারণ করতে যান বন, এটা উচ্চারণ করে পবন, ওকারের মতো একটা আসল, জোর বেশি বললো ও আসলো পবন, অথচ তাহলে পবন পবন বললেই তো হতো। এইখানে যেমন বন, কিন্তু এখানে পবন। তেমনই অন্তস্থি জ জ, আর পরে অন্তস্থি জ থাকলে এটা জোর দিয়ে ইউ হবে। এই জন্যে এটা পাঠ করা হলে সমবেতা জয়ুৎ সাবাহা। মামকা পাণ্ডবাশ্চ এই বইটা আমি ভাঙে দিতে চাইছি। এইটা ভাঙলে আসবে কি, এইভাবে পাণ্ডবা, তারপরে চ এব। আর একভাবে ওটা লেখা যেতে পারে, ও পাণ্ডবা। আর একভাবে কীভাবে লেখা যেতে পারে, যদি এইভাবে লিখি তাহলে স আলাদাভাবে থাকবে না, পাণ্ডবাশ্চ এব। তাহলে মামকা পাণ্ডবা চ এব, অথবা মামকা পাণ্ডবাশ্চ এব। এইখানে এইটাকে আমরা ভাঙব এইভাবে উচ্চারণ করার সময়। কিম, আমরা জানি ব্যঞ্জন বর্ণেও স্বরবর্ণ সহায়তা ছাড়া উচ্চারিত হয় না। তাহলে এই ম সাথে যদি অ তাহলে আসে, কিন্তু যখনই একটা হর্ষ চিহ্ন দেব তখনই এখানকার অটা ওখানে উজ্জ্ব থাকবে। এই জন্য কিম কুর্বত এইটা উচ্চারিত হবে কিম, অকুর্বত, কিম অকুর্বত। যদি এইভাবে দুইটা পদ আলাদা করা না হয় তাহলে প্রকৃত অর্থ প্রকাশিত হবে না। পূর্ণাঙ্গ অর্থ প্রকাশের জন্যই এই পদটাকে ভাঙ্গিয়া ছেদ করিয়া কিম অকুর্বত পড়া হবে। অতএব আসেন তাহলে এটার পঠনের ক্ষেত্রে আমরা এইভাবে পড়ব। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা জয়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চ এব কিম অকুর্বত সঞ্জয়। মামকা পদে বিসর্গ আছে, বিসর্গ আছে। তাহলে অনুষ্টুপ ছন্দ সম্পর্কে বললাম, ওইখানে আসলাম যে অনুষ্টুপ ছন্দ, তারপরে কি আছে, শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা, শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা, ওইখানে থামব। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার আমাকে নমস্কার করো, আমার পূজা করো, আমাকে ভক্তি করো, আমার স্মরণ করো, এবং আমি আমাকে এটা বলতে যে ভেতরে পাবো আমরা, সেটা হলো এই শ্রীকৃষ্ণ। তিনি কেমন, পরমাত্ম চৈতন্যরূপী দেবতা, যিনি সর্বব্যাপী অবস্থান করেন।
অনলে অনিলে অনুকণায় সর্বত্রই থাকে। ইহ আগস্য বলা যায় না তাকে, গস্য দেব বলা যায় না। সেই পরমাত্ম চৈতন্যরূপী শ্রীকৃষ্ণই হলেন গীতা মতে পূজ্য দেবতা। তারপরে আছে অসচ্যান ন অনু অসস্তোয়াং প্রজনা বাদাঞ্চ ভাসসে। এইখানে হলো অসচ্যান ন অনু অসস্তোয়াং, অর্থাৎ অসক্য বিষয়ের প্রতি শোক প্রকাশ, প্রজনাবাদাঞ্চ মানে পণ্ডিতের মতো বক্তব্য দেওয়া, ভাসসে মানে বলা। তাহলে অসক্য বিষয়ে শোক প্রকাশ করা এবং পণ্ডিতের মতো কথা বলা, ইতি বীজম। আমরা এখানে এসে থামব। ইতি বীজম মানে শ্রীমদ্ ভগবদ্ গীতারূপী যে একটা বৃক্ষ, এইটা যে প্রকাশিত হবে তার বীজটাই হলো এই শ্লোকটা, অসচ্যাননু অসস্তোয়াং প্রজনাবাদাঞ্চ ভাসসে। এটা কিভাবে আসলো? যে শ্রীমদ্ ভগবদ্ গীতার শুরুতে প্রথম অধ্যায়ে যেটা আমরা জানতে পাই, যখন উভয় পক্ষের সৈন্য সমাবেশ হয়ে গেছে, যুদ্ধ আরম্ভ হবে, এমনই সময়ে অর্জুন তার সারথি তার সখা শ্রীকৃষ্ণকে জানালেন যে উভয় সেনাদলের মাঝে রথ স্থাপন করুন, আমি উভয় দলকে লক্ষ্য করে দেখি কার কার সাথে যুদ্ধ করতে হবে। উভয় সেনাদলের মাঝে সখা শ্রীকৃষ্ণ সারথি রথ স্থাপন করলে তখন অর্জুন দেখলেন সামনে যুদ্ধার্থী হিসাবে কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, শালা সম্বন্ধী আত্মীয় স্বজন গণাগোষ্ঠী এই সকল। তখন তার ভেতরে ভাবোদয় হলো, আমি এই কীভাবে বাণের দ্বারা আমি এই গুরুর দেহে এই নিক্ষেপ করবো, বাণ নিক্ষেপ করবো, কুরুবৃদ্ধ পিতামহকে কেমন করে বাণ নিক্ষেপ করে আমি মারবো? তাহলে এই আপন জ্ঞাতি জন, শালা সম্বন্ধে আত্মীয় স্বজন, এদেরকে মেরে ফেলে তারপর আমাকে এই সম্পদটা লাভ করতে হবে। তাহলে গুরুজনাদিকে যদি বধ করি তাহলে তো যে পাপগুলো আশ্রয় আসবে সেই পাপটা কিসে যাবে? আর তাছাড়া ওইগুলো মারিয়া যে সম্পদটা লাভ হবে সেগুলো তো রক্তমাখা সম্পত্তি, সেটাতেই বা কী সুখ শান্তি হবে? সেই সাথে আরও চিন্তাভাবনা তার মাথায় চাপলো, পণ্ডিতের মতো কথা কি, যে যুদ্ধে নিহত এরা হয়ে গেলে তাহলে কুলবুদ্ধুরা তখন হয়তো ভ্রষ্টাচারী হবে, বর্ণসংকর জন্মাবে, কাজে পিণ্ড উদক ক্রিয়া ইত্যাদি সমস্ত বন্ধ হয়ে যাবে। অতএব না, হে কৃষ্ণ, এর সে এই যুদ্ধ করে এই রক্তমাখা সম্পত্তি লাভ হবে এটা আমি চাই না। আর এই হত্যা করে যে পাপগুলো আমাকে স্পর্শ করবে তাও যে কিসে যাবে জানি না, অতএব আমি এই যুদ্ধ করব না, এর সে ভিক্ষা করে খাওয়াই ভালো। এখন কথাটা প্রশ্ন আসে যে যুদ্ধ আরম্ভের পূর্বে সকল শর্ত 14 বছর বনবাসের সকল শর্ত পূরণ করে ফিরে আসলে দূত হিসাবে শ্রীকৃষ্ণ যখন দুর্যোধনের কাছে গিয়ে বলেছিলেন যুধিষ্ঠিরাদের রাজত্ব ফিরে দেওয়ার জন্য, তখন তো রাজি হয়নি। দূত হিসাবে শ্রীকৃষ্ণ বলছিলেন যে ওই 5টা ভাইয়ের জন্য 5টা গ্রাম দাও, সেখান থেকে প্রজা কর যা পাবে তাই দিয়ে তাদের জীবন জীবিকা চলবে। দুর্যোধন ঘোষণা দিয়েছিলেন বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, একটা সুই গাড়ার মতো যতটুকু জমি লাগবে সেই জমিটুকুও আমি তাদের যুদ্ধ ছাড়া দেব না। বিধায় যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। তা এখন যুদ্ধ অনিবার্য যে হয়ে উঠল, যুদ্ধ হবে, তো অর্জুন কি আগে থেকে জানতো না? জানে না যে তা কাঁধে মারিয়া কাঁধে হত্যা করিয়া পরাস্ত করিয়া এই সম্পত্তিটা লাভ করতে হবে? এটা তো আগেই তার জানা থাকার কথা। কিন্তু এখন যখন সেটা উপলব্ধি না করে যুদ্ধ আসন্ন, অস্ত্র নিক্ষেপ করতে হবে, এই সময় তার মোহ আসে উপস্থিত হলো। যদি এই অর্জুনের এই মোহগ্রস্ত অবস্থা দেখানো না হয়, ইন্ট্রোডাক্টরি হিসাবে ভগবানের যে আধ্যাত্মিক তাত্ত্বিক বিষয়ের যে জ্ঞানের উপদেশসূচক কথাগুলি আশা রাস্তা হিসেবে, প্লট হিসাবে, আখ্যায়িকা হিসাবে যদি এই অর্জুনের মোহগ্রস্ত অবস্থা দেখানো না হয়, তাহলে সার্বভৌম উদারনৈতিক আত্মবর্ম সেই উপদেশসমূহ আসে না। এই অর্জুনের যে শোক এবং মোহ, এইটি অপনোদন করতে গিয়েই শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 নম্বর শ্লোক থেকে শুরু হলো প্রকৃত গীতা। আচ্ছা, তাহলে এখন এইটাই এই জন্যেই বলা হয়েছে
যদি অর্জুনের এরকম ভাবটা না আসতো তাহলে গীতা উদ্ভব হতো না। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সর্বধর্মান পরিত্যাজ্য, সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র মামেকং শরণং ব্রজ, একমাত্র আমার শরণাগত হও। সর্বধর্মান পরিত্যাজ্য বলতে আমাদের বুঝে নিতে হবে যে সময় শ্রীমদ্ ভগবদ্ গীতার উদ্ভব সে সময় এই সকল নব্য ধর্ম ইসলাম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যাই বলেন এগুলো ছিল না। কাজে যদি এখন সর্বধর্মান বলতে যদি আমরা বুঝি যে ইসলাম ধর্মবাদ, খ্রিস্টান ধর্মবাদ, জৈন ধর্মবাদ, না, এইখানে সর্বধর্মান বলতে এখানে হলো একটা হলো ইন্দিরাদির ধর্ম হলো পরধর্ম, আর আত্মচৈতন্যদেবের একটা হলো স্বধর্ম। তো এই ইন্দ্রিয়াদির ধর্ম থেকে অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের বিষয়ে মন পাঁচটা পথে দৌড়াবে সেখানে যাতে না দিয়া ইন্দ্রিয়ের এখান থাকিয়া তাহার ইন্দ্রিয়ের বৃত্তি প্রবৃত্তিটাকে এটা মানে বাস্তবায়ন না করে সেখান থেকে মনকে সেই ইন্দ্রিয় বিষয় থেকে ফেলিয়ে এনে আত্মচৈতন্যে স্থিত করার চেষ্টা, সেই জন্য এখানে শব্দটা ব্যবহার হয়েছে সর্বধর্মান পরিত্যাজ্য, ইন্দ্রিয়াদির ধর্ম পরিত্যাগ করে মাম একং শরণং ব্রজ, একান্ত আমার শরণাগত হও। একান্ত শরণাগত হও তো বলতে কার? শ্রীকৃষ্ণ পরমাত্ম চৈতন্যদেবের। তা তিনি তো সর্বব্যাপী থাকেন, অনলে অনিলে অব্যক্ত আছেন, সেখানে আমাদের তো চিন্তা মানে দ্বারা পরিমিত করতে আমরা পারি না। তাহলে তিনি এই গীতা পাঠের মাধ্যম দিয়ে আমরা জানব যে তিনি আমাদের সকলের দেহ মন্দিরে ভিতরে আত্মচৈতন্য রূপে অবস্থান করছেন এবং ভিতরে থাকে ঈশ্বর থাকিয়া তিনি এই দেহরূপী পুতুলগুলোকে পৃথিবীরূপ নাট্যমঞ্চে তিনি ভ্রমণ করাইতেছেন। তাহলে শরণং ব্রজ ইতি শক্তি, অর্থাৎ আত্মচৈতন্যদেবের আমাদের শরণাগত হতে হবে। যদি আমরা এই খুঁটিতে আসে দাঁড়াতে পারি, যদি এটাতে যদি আমার সেরে অবলম্বন হয়, তাহলেই ভগবান আশ্বাস দিয়েছেন অহং তুয়াং সর্বপাপীভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ হইতে কিলকম। তাহলে আমি এইটা শক্তি অর্জন করলে, এই খুঁটিতে আসলে আমি তোমাকে সকল প্রকার পাপ হইতে মুক্ত করব, শোক করিও না। তা পঠন পাঠনের সময় গীতা পাঠক হিসাবে এই দিকগুলি ভিতরে ভিতরে চিন্তাভাবনা করতে হবে এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে গীতার প্রকৃত তাত্ত্বিক কথাগুলো যেন অনুষ্ঠানে উপস্থাপন করতে পারি। এরপরে পঠন পাঠের বিধি অনুসারে আসে ধ্যান পাঠ বা যাকে মঙ্গলাচরণও বলে। অথ ধ্যানম বের করেন, দেখেন এইখানে আছে ওম ওম পার্থায় প্রতিবুধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণং মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃতবর্ষিণীম ধ্যানম। এইখানে প্রথম শ্লোকটার পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম, অদ্বৈত অমৃত বর্ষিণী, অদ্বৈত অমৃত বর্ষিণী। ভগবতী অষ্টাদশ অষ্টাদশ অধ্যায়িনী। তারপরে নিচের লাইন চরণে আছে অম্বু তুয়াম অনুসন্দ ধামি। এটাকে ভাঙিয়া যদি উচ্চারণের সুবিধার্থে লেখা যায় এইভাবেও লিখতে পারি
অনুসন্দ ধামি ময় হিসিকার তুয়াম অনুসন্দ ধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনী। এটা হলো 1 নম্বর ধ্যানের শ্লোক। 2 নম্বর, ওই যে বলছিলাম যে মাত্রাহীন হ, দেখেন ওইখানে বানানটা আছে যেভাবে আমরা কিন্তু পাঠ করা এভাবে। এখন বলতে পারেন যে ওইখানে বানানটা তো বিসর্গ নাই, ময়কার আছে। ওই যে বলছিলাম বিসর্গ কার কার পেট থেকে জন্মে, ও থাকেও বিসর্গ হইতে পারে। তো ওকারের সংক্ষিপ্ত রূপ এই হিসেবে বিসর্গ নম। তারপরে দেখেন ওটা মাত্রাহীন হ আছে, এই জন্যে এটা আমরা পাঠ করব অস্তু। নমঃ অস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্ল অরবিন্দ আয়ত পত্র নেত্র। ফুল্ল অরবিন্দ আয়ত পত্র নেত্র যেন তুয়ায়া ভারত তৈল পূর্ণ। ভারত তৈল পূর্ণ পূর্ণ বিসর্গ। প্রজ্বালিত 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 জ্ঞানময় প্রদীপ জ্ঞানময় প্রদীপ। 3 নম্বর, প্রপন্ন পারিজাতায়। এটা যদি পৃথক পৃথক পদ হিসেবে আমরা পড়ি, প্রপন্ন পারিজাতায় তত্র তত্র ব্যক্র এক পানয়ে। প্রপন্ন পারিজাতায় তত্র বেত্র ইয়াকপানয়ে স্নানো মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। তাহলে প্রপন্ন পারিজাতায় তত্র বেত্র ইয়াকপানয়ে স্নানো মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। বাকি শ্লোকগুলি নিজের মাধ্যম দিয়ে পঠন পাঠনের এটা উচ্চারণ বিধি একটু শিক্ষা থাকলে এটা পড়িয়া নিজেরাই প্রস্তুতিতে নেবেন। এই মঙ্গলাচরণের 3টি শ্লোক, যেখানে পদ ছেদ করে দেখানো দরকার সেটা দেখানো হলো। আচ্ছা, এবারে এই মঙ্গলাচরণ বা ধ্যানের যে শ্লোক 3টে লিখে দিলাম সেটা একটু পাঠ করি। পারলে যারা আছেন সাথে ধরার চেষ্টা করলে করেন, না হলে মনে মনে অনুসরণ করেন। অথো ধিয়ানম ওম পার্থায় প্রতিবুধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণো মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশ অধ্যায়িনীম অম্ব ত্বাম অনুসন্ধধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীম।
নমোऽস্তু তে ব্যাস বিশাল বুদ্ধি ফুল্লয়রবিন্দয়ায়ত পত্র নেত্র যেন তুয়া প্রপন্ন পরিজাতায় তত্র বেত্রয়্যাকপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এইটা নমো ভগবতে বাসুদেবায় যখন পাঠক হিসেবে পাঠক আসনে বসিয়া বা যে কেউ যখন আমরা বাসুদেবকে নমস্কার যে জানাবো, আমাদের ভাস্করবৃন্দ যারা আছেন, যারা আঞ্চলিক ভাষায় আমাদের গ্রামগঞ্জে বলে, যারা প্রতিমাদি তৈরি করে তাদেরকে মালি বলে। তো এই যে ভাস্কর্য শিল্প নিয়ে যে শিল্পী আছে তার কাছে যদি গিয়ে বলি যে আমি বাসুদেব ঠাকুরের পূজা করব, কোনো ভাস্কর সে বাসুদেবের আকার আকৃতি সম্পন্ন দেখে কোনো প্রতিমা তৈরি করে দিতে পারবে না। যারা পুরোহিত আছেন, আমাদের পুরবাসী ভক্তবৃন্দের কল্যাণ সাধনে নিজেরা নিবেদিত সেই পুরোহিত মহোদয়গণ, যারা আমরা গ্রাম বাংলা বা সাধারণভাবে অনুষ্ঠানে পৌরোহিত্য করে তাদের ব্রাহ্মণ বলে ভাবি, তাদের কাছে যদি বিধান গিয়ে চান বাসুদেব ঠাকুরের পূজা করব, অনুগ্রহ করে কী কী সামগ্রী কী কী লাগবে এটা একটু তালিকা করে দেন, তিনিও এটা পারবেন না। তাহলে আমি যে বাসুদেবকে নমস্কার দিলাম, এখানে যে বললাম ওম নমো ভগবতে বাসুদেবায়, তার মানে কি এই ভগবতে অবস্থানকারী বাসুদেবকে আমি নমস্কার করছি। তার মানে আমার দেহঘাটের ভেতরে বাসুদেব অর্থাৎ অন্তর্যামিত্ব শক্তি নিয়ে অন্তর্যামী রূপে এখানে তিনি অবস্থান করেন এবং আমাদের সুবুদ্ধি দিয়ে সুপথে আমাদেরকে পরিচালিত তিনি করেন। এই জন্যই তারই নামে এক নাম বাসুদেব। যখনই ওম নমো ভগবতে বাসুদেবায় বলবো, তখন একটু আমাদের মন বুদ্ধিচিত্ত সেটা অন্তর্মুখী করতে হবে, ভিতরের দিকে নিয়ে আসতে হবে যে তুমি এখানে সেই বাসুদেব রূপে অবস্থান করছো, তোমায় নমস্কার। কতটুকু সময় পাইতে পারি? 1 ঘন্টা 10 মিনিটের কথা বলছেন। হ্যাঁ, 1 ঘন্টা 5 মিনিট হয়েছে। তাই একটা শ্লোক তো পড়েছে, আর একটা কোনো শ্লোক স্টার্ট করবো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় থেকে আর 2-3টা শ্লোক মানে উপস্থাপনে চেষ্টা করব। তবে কথা এই শ্লোকগুলির মধ্যে যেটা মানে সন্ধিযুক্ত পদ আছে, শুধু সেই পদটারই আমি ছেদ করে দেখাবো আলাদাভাবে, আর যেটা সহজে উচ্চারণ করা যাবে সেটা ভাঙিয়ে আমি লিখি দেখাবো না। গীতা 2য় অধ্যায়, 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোক। এটা একবার ভাঙা হয়েছে, যদিও তারপরও আর একবার ভাঙিয়ে লিখে দেখাই। অসচ্ছন্ন অনু অসস্তুয়াং প্রজ্ঞা বাদাঞ্চ ভাসসি গতাসুন
গতা শুন ছ ন অনু শচন্তি পণ্ডিতাः। শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ः সাংখ্যযোগः। শ্রীভগবানুবাচ অশচ্যান্নয়নুশস্তুং প্রজ্ঞাবাদাঞ্চ ভাষসে গতাশুন্যগতাশুঞ্চ ন অনুশোচন্তি পণ্ডিতাः। সুপ্রিয় শিক্ষার্থী ও শিক্ষার্থিনীবৃন্দ, আজকের প্রথম দিনের ক্লাসের সমাপ্তি রেখা টানার পূর্বে একটু পরামর্শ। সেটা হলো এই, নিয়মিত পঠন পাঠন চর্চার মধ্যে দিয়েই সব কিছু আয়ত্ত করা সম্ভব। কাজে যেভাবে পঠন পাঠন রীতি, ছন্দ, সুর, তাল মিলে পড়ায় দেওয়ার চেষ্টা করলাম, নিজেরা বাড়িতে এটা নিয়মিত চর্চা করুন, তাহলেই হয়তো নিজে তা অর্জন করবেন। অন্যত্র গিয়ে পঠন পাঠনের মধ্যে দিয়ে নিজের আত্মতৃপ্তির সাথে ভক্ত শ্রোতাবৃন্দেরও তৃপ্তি সাধন করতে পারবেন। আর যদি চর্চা বন্ধ করেন তাহলে কিন্তু ভুলে যাবেন। ওই যথাপূর্বম তথা পরম হবে। কাজে সবার মাঝে নিয়মিত এটা চর্চা অব্যাহত থাকুক এবং সেই সাথে আশা করি পরবর্তী ক্লাসগুলোতে সাথে থাকুন। এই আশায় সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি আজকের ক্লাস। ওম শান্তি।